আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরকিডিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, অনেকদিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বর্তমানে বাংলাদেশে একটি আলোচিত বিষয়, তা হচ্ছে আপনার হচ্ছে পেনশন ব্যবস্থা নিয়ে। তো আপনারা জানেন যে সরকার কিন্তু পেনশন ব্যবস্থা উঠিয়ে দিয়েছে এবং সর্বজনীন পেনশন একটি স্কিম চালু করেছে। তো এই সর্বজনীন স্কিমে আপনার আজকের এই ভিডিওতে অনেকে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এখানে সুযোগ সুবিধা কেমন, কিভাবে কি হবে, সর্বজনীন পেনশনের আওতায় গেলে আপনার করণীয় কি হবে, বা আপনি কত টাকা পর্যন্ত পেতে পারবেন, নানা বিষয়ে আপনাদের যে যত ধরনের প্রশ্ন এই সর্বজনীন পেনশন নিয়ে উকিয়ে দেয়, আপনি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখুন, প্রত্যয় স্কিমে 15 বছরে পাবেন 2,24,00,000 টাকা। দেখুন, আমি আবার বলতেছি যে প্রত্যয় স্কিমে 15 বছরে পাবেন 2,24,00,000 টাকা। তো আপনারা আসলে মূলত টাকাটা কিভাবে করবেন, পাবেন, সে বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন। মূলত আমার এই ভিডিওতে সরকারি চাকরির সমস্ত আপডেট তথ্য এবং সার্কুলার দেওয়া হয়ে থাকে। আপনি যদি চান তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে 15টি পাবলিক বিশ্ববিদ্যালয় অচলাবস্থা চলছে। দেখুন, আপনারা জানেন যে বর্তমানে কিন্তু যে আপনার চলতেছে, কি বলে, আন্দোলন চলতেছে। যে আন্দোলনে আপনার বলা আছে যে মানে আপনার সারা বাংলাদেশের টিচার আছে, টিচার কিন্তু আন্দোলন করতেছে। তো দেখুন কি বলছে, পরীক্ষা এবং দাব পরীক্ষা যখন বন্ধ রয়েছে, সর্বজনীন পেনশন স্কিমে অধিভুক্ত কারণে শিক্ষকেরা যেমন কর্তৃপক্ষে যুক্তি তুলে ধরেছেন, তেমনি পেনশন কর্তৃপক্ষ এ ব্যবস্থা আর বহুগুণ লাভের হিসাব তুলে ধরেছেন। এ বিভেদমূলক অবস্থানের কারণে উচ্চ শিক্ষাঙ্গনে অনিশ্চিত অবস্থা তৈরি হয়েছে। দেখুন কি বলছে, জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে শিক্ষকেরা যেসব বিষয়ে আন্দোলন করছেন তা অনেকটাই ভুল বোঝাবুঝি কিংবা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম পুরোপুরি না বোঝার কারণে বিদ্যমান সুবিধার চেয়েও প্রত্যয় স্কিম অন্তত 12 গুণ বেশি অবসর ভাতা পাবেন শিক্ষকেরা। দেখুন, আপনারা একজন শিক্ষক যে টাকা ভিত্তি মানে যে টাকা আপনার পেনশন পেতেন তার থেকে 12 গুণ বেশি, এই যে আপনারা এখানে ফলো করুন যে তার থেকে কিন্তু 12 গুণ বেশি আপনার টাকা পাবে। এই যে বলা দিয়েছে যে আপনার বিদ্যমান যে তার চেয়ে প্রত্যয় স্কিমে 12 গুণ বেশি অবসর ভাতা পাবেন শিক্ষকেরা। তো দেখুন এরপরে কি বলছে, যে পেনশন কর্তৃপক্ষ বলছে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা কর্মকর্তা কর্মচারীদের লাভ বেশি, আর শিক্ষকদের অবসরের বয়স 65 বছর থাকায় বিষয়টি প্রত্যয় স্কিমে যুক্ত করে শীঘ্রই সংশোধনী দেওয়া হবে। তবে শিক্ষক নেতারা এই সুবিধাকে শুভঙ্করের ফাঁকি হিসাবে দেখেছেন। তারা বলছেন পেনশন কর্তৃপক্ষের ব্যাখ্যা আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য। সরকার সরকারের সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে 1 জুলাই থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সর্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় স্কিমের অধীনে আসবেন। অর্থাৎ বর্তমানে যারা চাকরিতে আছেন তারা আগের পেনশনের অধীনেই থাকবেন, তবে সব ধরনের স্বশাসিত কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীরা বিষয়টি মেনে নিলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বাদ সেধেছেন। প্রত্যয় স্কিম প্রত্যাহারে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তারা আন্দোলন করছেন। শিক্ষকদের এমন আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। গতকাল অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শিক্ষকদের এই আন্দোলন অযৌক্তিক বলে অভিযোগ করেছেন। পরিকল্পনা কমিশনে একনেক বৈঠক শেষে তিনি বলেন, প্রত্যয় স্কিম নিয়ে ব্যাখ্যা দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। তো মূলত বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।